তো আজকে আমি তোমাদের সাথে 17 নভেম্বরের আমার প্রথম কলকাতার ব্রাইডের কিন্তু ভিডিও শেয়ার করছি। তো এই ব্রাইড কিন্তু আমাকে বুক করেছিল 8ই আগস্ট। তো বুঝতেই পারছো অনেক দিন আগেও আমাকে বুক করেছিল এবং বুক করে ওর প্রথম রিকোয়ারমেন্ট ছিল, দিদি তুমি আসবে তো আর তুমিই সাজাবে তো, অন্য কাউকে পাঠাবে না তো? আমি বলেছি না, বলেছি দিদি আমি কিন্তু তোমার কাছেই সাজবো। আমি বললাম ঠিক আছে আমিই তোমাকে সাজাবো। তো 17ই নভেম্বর আমাকে দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল এবং সকাল 9:50 ট্রেন ধরে আমি পৌঁছে গিয়েছিলাম সোদপুর, কারণ ব্রাইডের লোকেশন ছিল সোদপুরে। তো দেখো ব্রাইডের এখনও কিচ্ছু হয়নি, ওর লগ্ন ছিল কিন্তু সন্ধ্যে 6টায়। তোমরা সকলেই জানো যে 17ই নভেম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি লগ্ন ছিল। এখনও আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো আমার এখনও গলাটা ঠিক হয়নি। তো দেখো 2:02 বাজে, এখন ব্রাইডের কিন্তু হলদি হয়নি এবং আশীর্বাদ হয়েছে কিছুক্ষণ আগে এবং ও এখনও নাচছে। তো হলদি হবে তারপরে ও বসেছে। তো ফাইনালি ও প্রায় বসতে বসতে 3টে 3:30 তো করেই ফেলেছিল, ঠিক আমি টাইমটা দেখিনি। তো আজকের ব্রাইড হলো অর্পিতা। তো ওর বাড়ি কোথায় বলো? আচ্ছা, তো তুমি আজকে কেমন লুক চাও বলো? তোমার উপরে সব কিছু। আচ্ছা, তুমি কি করে বুক করেছো আমাকে, কিভাবে? আমি ফেসবুকে পেজ দেখি, আচ্ছা খুঁজতে খুঁজতে পেয়েছি। ঠিক আছে চলো, ও আমার একটা লুক দেখে বলেছিল ওই রকম সাজাতে, তো চলো দেখি কেমন লুক ওকে দিতে পারি। তো ওর প্রথমে আমি হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম এবং তারপরে বেস মেকআপ শুরু করেছিলাম। তো ও বেস মেকআপ করার সময় মানে প্রথমে আমি আই মেকআপটা শুরু করেছিলাম। তো আই মেকআপ করার সময় ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে ও নিজের আই লুকটা দেখে ওর ভীষণ পছন্দ হয় এবং তোমরা বিশ্বাস করবে না যে পুরো সাজানোতে ও যে কতবার বলেছে আমাকে কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। তো খুব সুন্দর সাজাও দিদি, তুমি খুব সুন্দর সাজাও। যার জন্য মানে সেটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মা পুরো ভিডিওটা নেয়নি আর পুরো সময় ধরে ক্যামেরাটা ধরে রাখা সম্ভব না যে কখন ও বলছে। তো অনেকবার মানে সাজাতে সাজাতে প্রায় 8-9 বার ও তো এই কথাটা বলেইছে, দিদি আমাকে কত সুন্দর লাগছে, তুমি খুব সুন্দর সাজাও, খুব সুন্দর সাজাও। এবং আমার মনের মতো সব হয়েছে এবং সবাইকেও এই কথাটাই বলছে, দেখো আমাকে কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে। তো আমি যে এত কষ্ট করে ওকে গিয়েছি সাজাতে, এতটা আমার শরীর খারাপ ছিল, আগের দিন রাতেও জ্বর এসেছিল। তো ওষুধ খেয়ে কোনো রকম গিয়েছিলাম। তো তাতেও যে ওর ওর যে এতটা ভালো লেগেছে সেটা দেখেই আমার মনটা ভালো হয়ে গিয়েছিল এবং কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হচ্ছিল না। মানে ওর ফুল লুকটা যে ওর এতটা পছন্দ হবে তা আমি ভাবতেও পারিনি যে ওর এতটা ভালো লাগবে, সত্যি আমি ভাবতে পারিনি। ও আমাকে বলেছিল দিদি আমি 1-1:30টার মধ্যে বসে পড়বো। তো বসতে বসতে যেহেতু দেরি করেছিল সেই জন্য বলেছিল দিদি ঠিক আছে তুমি যাই হোক নর্মাল হলেও কলকা করে দিও, কিন্তু ওর পছন্দ ছিল আমি মডেলের উপর যে কলকাটা করেছিলাম ও সেই কলকাটাই চাইছিল। তো আমি চেষ্টা করেছি সেই কলকাটাই ওকে দেওয়ার। তো ও তাতে আরও বেশি খুশি হয়ে গেছে যে দিদি এত অল্প টাইমের মধ্যে তুমি কলকা করে দিয়েছো, আমি ভাবতে পারিনি এবং সব কিছু আমার মনের মতো হয়েছে। দেখো ওর ওটা একটা স্পেশাল দিন, তো আমি চেষ্টা করব ওর যা যা ভেবে রেখেছিল সেইগুলোই করার। তবে তোমরা হয়তো ওর ফেসের গ্লোটা কিছুটা বুঝতে পারছো এবং মেকআপটা হয়তো ফুল বুঝতে পারছো না, এবং ও কিন্তু ওর স্কিন টোন মেনটেন করেই মেকআপটা করতে বলেছিল। তো আমি সেটাই করেছি। আর এই যে লাইটটা কম থাকার জন্য কিন্তু ওর মেকআপটা তোমরা অতটাও ভালো করে বুঝতে পারছো না, বাট ওর সামনে থেকে স্কিনটা ভীষণ গ্লো করছিল, যার জন্য ও এতটা আনন্দ পেয়েছিল মানে ফুল লুকটার জন্য, এবং ও খুব হ্যাপি ছিল। তো তোমরা ওর রিভিউয়েই দেখতে পারবে কিছুটা যে ও খুব খুব হ্যাপি ছিল।
খুব ন্যাচারাল লাগছিল, মানে ও যেমন চেয়েছিল আমি যে ওকে সেরকম দিতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লেগেছে যে ওর মনের মতো, কারণ ওর সেটা স্পেশাল দিন আর এই দিনটা ওর আর আসবে না। তো সেই দিনটা ওর মনের মতো করে আমি যাতে ওকে সাজাতে পারি সেই চেষ্টা আমি করেছি। তো তোমরা দেখে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো, বলো তোমার আজকে সাজানোটা কেমন লাগলো। দারুণ, দুর্দান্ত। কি বলবো, মানে এত সুন্দর সাজিয়ে দিয়েছো, খুব খুব সুন্দর সাজিয়ে দিয়েছো, আর খুব ভালো লেগেছে আমার। আমি তো খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।